দুঃখিত, বিকাশ অ্যাপ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের জন্য। তাই নাকি? আমি তাহলে এখন কোন দেশে আছি? আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্গোয়েটি। আমি আব্দুল্লাহ আল মামুন আছি আপনার সাথে। আর বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আমাদের কি নিয়ে? হ্যাঁ, অনেকেই বিকাশ অ্যাপে লগ ইন করতে গেলে এই সমস্যাটির সম্মুখীন হন। অর্থাৎ আপনার ক্ষেত্রে এমন একটি নোটিশ আসতে পারে, দুঃখিত, এই বিকাশ অ্যাপটি শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের জন্য। আপনি বাংলাদেশে থাকা সত্ত্বেও কিন্তু এই অপশনটি আসতে পারে। তো আজকের ভিডিওতে মূলত এটির প্রধান 3টি কারণ আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আর মূল ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বিকাশ অ্যাপ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারযোগ্য। তো এটি আসার পিছনে প্রথম যে কারণটি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেই আমরা ভুলবশত কিংবা প্রয়োজনে মোবাইলে ভিপিএন ব্যবহার করে থাকি। ভিপিএন মূলত হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আর এই ভিপিএন ব্যবহারের ফলে আমরা কিন্তু এক দেশে থাকা অবস্থায়ও অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, যার ফলে আপনার কাছে আপনি বাংলাদেশে থাকা সত্ত্বেও আপনার লোকেশন অন্য জায়গাতে শো করে। আর এটির কারণে আপনার বিকাশ অ্যাপে লগ ইন করতে গেলে এই সমস্যা হতে পারে। তো এর সলিউশন হচ্ছে, আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যদি ভিপিএন এনেবল করা থাকে তাহলে সেটিকে ডিসেবল করে নিতে হবে। আর এটি আপনারা করতে পারবেন মোবাইল থেকে আপনার সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর সেখানে ওয়াইফাই বা নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে সেটিতে আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনি ভিপিএন নামে আলাদা একটি বাটন দেখতে পাবেন। আর যদি এটি না দেখতে পান তাহলে সরাসরি সেটিংসের উপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে সার্চে ভিপিএন লিখে আপনারা ভিপিএন সার্চ করে নিতে পারেন। আর এই ভিপিএন এর মধ্যে যদি আপনারা যান তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে যদি ভিপিএন ইনস্টল করা থাকে সেগুলো আপনার এখানে শো করবে, কিংবা আপনি যদি ভিপিএন এনেবল করে থাকেন সেগুলো এখানে শো করবে। আপনার এখান থেকে ভিপিএন গুলো ডিসেবল করে নিয়ে তারপরে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আর এই অপশনটি তখন আসবে না। দ্বিতীয়ত, আগে এক সময় ছিল যখন মানুষ বিদেশ থেকেও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারত। অর্থাৎ মনে করেন এরকম যে একটি লোক এদেশে বিকাশ অ্যাপ লগ ইন করে মোবাইলে নিয়ে নিল, তারপরে সে বিদেশে চলে গেল, তখন সে ওই অ্যাপটি কিন্তু নেটওয়ার্কের সাথে সংযুক্ত হলেই ব্যবহার করতে পারত। তখন আর লোকেশনটা ট্র্যাক হতো না, অর্থাৎ দেখা হতো না যে কোন দেশ থেকে আপনি লগ ইন করেছেন। কিন্তু সম্প্রতি বিকাশ একটি আপডেটের কারণে বাংলাদেশের বাহির থেকে এই বিকাশ অ্যাপে লগ ইন বন্ধ করে দিয়েছে, যার ফলে আপনি কিন্তু এখন চাইলেও আর বিদেশ থেকে এই বিকাশ অ্যাপে লগ ইন করতে পারবেন না। তৃতীয় যে কারণটি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা বিভিন্ন সময় কিন্তু বিদেশ থেকে ফোন এনে থাকি। অর্থাৎ আপনার যদি পরিচিত বাহিরে কেউ থেকে থাকে, আপনার একটি ফোন যদি পছন্দ হয়, সেটি মনে করেন বাহির থেকে আপনাকে পাঠানো হলো, সেই ক্ষেত্রে কিন্তু আইএমইআই বাংলাদেশ ভেরিফাইড নাও হতে পারে। তো এই ক্ষেত্রে অনেক সময় আনঅফিশিয়াল সেট, যেটাকে আমরা বলছি যে আনঅফিশিয়াল সেট যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন ঠিকই এখানে, অর্থাৎ আপনি কল করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, সবগুলো অ্যাপই আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আনঅফিশিয়ালের কারণে, এটি যেহেতু আইএমইআইটি বাংলাদেশ সরকারের রেজিস্টার্ড না, তাই আপনার সেটটিকে বহিরাগত হিসাবেই ধরা হবে। আর আপনার সেট যদি বহিরাগত ধরা হয় তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপের অ্যাক্সেস পাবেন না। আর এই ক্ষেত্রে আপনার সেটটি যেটি করতে পারেন, অফিসিয়ালি রেজিস্টার করে নিতে পারেন, কিংবা আপনার সেটে যদি কান্ট্রি লক থেকে থাকে সেটিকে আপনারা আনলক করে নিতে পারেন, তাহলেও এই সমস্যাটি থেকে সমাধান পেতে পারেন। এই সমস্যা 3টি ব্যতীত আপনার কাছে যদি কোনো রিজন জানা থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেটেড থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।